কতকাল এমন করে বসে থাকবো আমি? কতকাল? মা, আপনি এখানে বসে আছেন? বলি সৌর ঠাকুর কখন ফিরবেন বলুন দেখি? সে কখন গেছে? ওদিকে সজ্জিতা মাথার উপরে উঠতে চললো, নাওয়া খাওয়া কখন হবে? তোমাদের সৌর ঠাকুরের কথাতে নাকি শুধু আমি এই সংসারের ব্যাপারে আর কিছুই কইতে পারবো না, এর মধ্যে থাকতেও চাই নে। সে কি কথা মা? কি হয়েছে আপনার? সৌর ঠাকুর কি আপনাকে কিছু? আচ্ছা বড় বৌমা, তোমাকে একটা কথা শুধবো কইবে। বলছি, কুটুম বাড়িতে যদি যৌতুক না পাঠাতে পারি তাহলে আমাদের সমাজে মান সম্মান থাকবে? কেন মা? সৌর ঠাকুর কি বলেছেন? রাঙার বাপের বাড়িতে যৌতুক পাঠাবেন না? আমাদের নাকি সামর্থ্যই নেই, আগুনে সব সব চলে গেছে, অনেক অনেক নাকি ক্ষতি হয়েছে আমাদের। তোমার এ কথা বিশ্বাস হয়? আমার হয়নি। এত কাল কাটিয়েছি, আমাদের ঘরে মা লক্ষ্মী অচলা ছিলেন, আমার বিশ্বাস হয়নি, হয়নি। মা, আগুনেতে কম ক্ষতি হয়নি। সৌর ঠাকুর হয়তো ঠিক কথাই কইছেন, হয়তো সত্যি এমন ঘটনা ঘটেছে। না না, তাই বলে কুটুম বাড়িতে যৌতুক পাঠাতে পারবো না? তাহলে আমাদের সমাজে মান থাকবে কি করে? কেন মান থাকবে না মা? মা, আমার গয়নাগুলো আর কোন কাজে আসবে মা? আমি বলি কি, শ্যাকড়াকে ডেকে ওগুলো সব ভেঙে নতুন করে। রামাবু, এ তুমি কি কইলে বাছা? অমন পাপ কাজ আমি করতে পারবো না। আমি এত নিচে নামতে পারবো না যে আমার ঘরের লক্ষ্মীর গয়না বিক্রি করতে হয় আমাকে। না মা, মা রাঙা তো ঠিক কথাই কইছে, গহনা তো কাজেই আসবে। আর শুধু রাঙার গহনা কেন, আপনি আমার গহনাগুলো না নিন। না 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 বড় বৌমা, অমন কথা কইও নে। তোমরা দুজনে অমন কথা কইবে না, কখনো নয়। তোমাদের গহনা তোমাদেরই মানায়, তোমাদেরই সাজে। আমি শ্যাকরাকে বলে সেই গয়নাই আবার নতুন করে গড়িয়ে দেবো, দেখো। কিছু চিন্তা করো নি তোমরা, একবার বিউলা মাকে ফিরে আসতে দাও, সব ঠিক হয়ে যাবে, দেখো। আমি তোমাদের সৌর ঠাকুরের সাথে আবার কথা কইব, আরেকবার বোঝাবো তেনাকে, বোঝাবই।
আপনাকে একটি কথা কইতে এলুম। কাল নীলমণি শ্যাকরাকে একবার খবর পাঠাতে হবে, যৌতুকের গয়না বায়না দিতে হবে। সনকা, আমি তো তোমাকে বললাম এই মুহূর্তে আমার পক্ষে অত জাঁকজমক করে যৌতুক পাঠানো সম্ভব নয়। তা বললে তো চলবে নে। আজ রাঙা বউ তার নিজের গয়না দিতে এছিল, শেষে কি আমাদের এতটা দূরতে নিয়েছে যে ঘরের লোককে সোনায় হাত দিতে হবে আমাদের? আগে তো এমন হয়নি সনকা, কিন্তু আজ আমি নিরুপায়। চম্পকনগরীর সমগ্র বেনে সমাজ ওই ভিনদেশি বেনের পরামর্শে আমাকে না জানিয়ে বাণিজ্যে চলে গেল। এখন সমস্ত ক্ষয়ক্ষতির দায়িত্ব একা আমার। সবই ওই কুচক্রির চক্রান্তে সামিল হয়েছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে ওই কুচক্রি চায় আমার হাতে পুজো পেতে, কিন্তু আমি কোনোদিনও ওর সামনে মাথা নত করব না। তাতে কোন উপকারটা হয়েছে বলতে পারেন? কইতে পারেন আপনি? শেষ পর্যন্ত ভাড়ারেও টান পড়ল। এর থেকে অসম্মানে আর কিচ্ছুটি হয়নি। জেলেরা পর্যন্ত তাদের সম্পত্তি আপনার মুখের উপর দিয়ে দেখে চলে যাচ্ছে, আর আপনি সামান্য যৌতুক পাঠাতে পারছেন না। তবু আপনার এই দম্ভ, জেদ, এই অহংকার ছাড়বেন না। সনকা, ধন লাভের জন্য ওই পাতালবাসিনীর কাছে আত্মসমর্পণ করব? ছি 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 সনকা, এতটা নিচে নেমে গেছো তুমি। বাধ্য হচ্ছি, আর উপায় নেই। এই সংসারের মান আমাকে রাখতে হবে। শাওরি ঠাকুরুন আমার উপরে এই সংসারে দায়িত্ব দিয়ে গেছিলেন, তেনার অসম্মান আমি হতে দিতে পারিনি।